الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم، آمين يا رب العالمين. أنه قال: باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وبالسند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله. আজকের এই খতমে বুখারীর এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, এই জামেতুস সাহাবা মাদ্রাসার সর্বদিকের যিনি অতন্দ্র প্রহরী, উত্তরাবাসীর নয়নমণি, উত্তরা 1 নম্বর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর কাউন্সিলর জনাব আলহাজ আফসারউদ্দিন খান সাহেব, সমবেত হজরতে উলামায়ে কেরাম, আমার স্নেহের কলিজার টুকরা এই দাওরায়ে হাদিসের ছাত্রবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যারা এই পবিত্র কিতাব বুখারী শরীফকে নিয়ে বসেছে, যারা বুখারী শরীফের এই দর্শ শুনতেছেন, আল্লাহ সকলকে বুখারী শরীফের পাঠক হিসেবে হাসরের ময়দানে
ওলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও। ইলমে হাদিসের দূর দিয়ে হাদিস শাস্ত্রকে নিয়ে কিছুক্ষণ সময় বসা, এই বিষয়কে নিয়ে কিছুক্ষণ সময় কথা শোনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত। যা না চাইলেই তো নয়, না চাইলেই তো হয় নাই, চাইলেও পাওয়া যায় না। আল্লাহ পাক যখন বন্দাকে দয়া করেন, যখন বন্দার উপর আল্লাহ পাক দয়া করেন, তখন তিনি তার হাবিবের এলেমের শরীক বানান, তার হাবিবের এলেমের আলেম বানান, তার হাবিবের ওয়ারিস উলামায়ে কেরামের খাদেম বানান, উলামায়ে কেরামের দোস্ত বানান। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা দোয়া করি যারা এখনো এই সামিয়ানার নিচে আসতে পারেননি, তাদেরকে আমরা কটাক্ষ করব না, ব্যতীত হৃদয়ে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। একটু ঘন্টা হিসাবে কিছু দায়িত্ব আছে, এই জন্য কিছু কথা বলতে হয়। একটা হলো, আমরা যে সামনে যে কিতাবটা নিয়ে বসছি, আমরা অনেকেই মনে করি যে হাদিসের কিতাব। এখানে একটু সংশোধনী আছে। আসলে এই হাদিস ভান্ডার হলো পবিত্র কোরআনে কারীমের তাফসীর। তাহলে আমরা যে হাদিস নিয়ে বসছি শুধু তাই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে নিয়েও বসেছি। আল্লাহ পাক আমাদেরকে এর জন্য কবুল করেছেন। একটা ভুল নিরসন করে দেই। কেউ কেউ মনে করেন যে আমরা হাদিসের এত গুরুত্ব দিচ্ছি, কোরআন খতমের নামে কোনো মাহফিল করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম যদি হাড্ডির ভিতরের মগজটা হয়, তো হাদিস হইছে সেই মগজকে রক্ষণাবেক্ষণকারী স্টোকার। বলেন সুবহানাল্লাহ। আমরা যে কিতাবটা নিয়ে বসছি, কিতাবটার নাম বুখারী শরীফ না। এই কিতাবটার নাম, যেটা নামকরণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহুম্মা নাব্বির কলবাহ, আল্লাহুম্মা রাব্বিহ কলবাহ, আল্লাহুম্মা নাব্বির কলবাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবটার নাম করেছেন আল জামিউল মুসনাদ আস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের নাম। আর ইমাম বুখারী বলি, ইমাম সাহেবের নাম বুখারী না। ইমাম সাহেবের নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল বারদিসবাহ আল জরফি আল ইয়ামানি রাহিমাহুল্লাহ। তিনি উজবেকিস্তানের বাসিন্দা ছিলেন। বুখারা একটা এলাকা, এই জন্য তাকে বুখারী বলা হতো। সংক্ষিপ্ত সময় এতটুকু কথা শুধু না বললে নাই হয়। সেটা হলো পবিত্র বুখারী শরীফের পর আর পবিত্র কোরআনে কারীমের পর মানবের হাত থেকে সংকলিত যত কিতাব আছে, আমি কোরআনের পরে তার স্থান, এই কথা আমি বলবো না। আমি বলবো মানব সংকলিত, মানব গ্রন্থিত, মানুষের হাতে লেখা যত কিতাব আছে, সমস্ত কিতাবের শীর্ষ কিতাব হলো এই বুখারী শরীফ। আরেকটু কথা কয়ে দিতে, এই ব্যাপারে কথা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত
কোনো মিথ্যাবাদীও দাবি করতে পারে নাই ওইসব গুণাবলী যেটি ইমাম বুখারী রহমতুল্লাহ করে গেছেন। সংক্ষেপে প্রত্যেকটি হাদিস, এই যে একটা হাদিস লিখতেছেন সুবহানাল্লাহ, 3 জিনিস একসাথে হইতে হয়েছে: স্থান, কাল, পাত্র। তিনি কি সুন্দরভাবে ওযু গোসল করে সালাতুল হাজাত জহেরিভাবে আসলে ইস্তিখারা নামাজ পড়া, যখন আল্লাহ পাক তার কলমে ডালছেন যে হ্যাঁ এটা বিশুদ্ধ হাদিস লিখা হোক, তখন হাদিসটিকে চয়ন করেছেন। মুসা নবীর হালাত কি বলবো, একটা বইলে সব শেষ, বেশি বলবো না। সেটা হলো, আমার ছাত্ররা খুব কান দিয়ে কথাটা শুনবা, ছাত্ররা শুনবা। কে হোক কে না হোক কবরে গেলে প্রমাণিত হবে, এটা কয় না? 2 নম্বর কথা, কে সত্য কে মিথ্যা হাসরের ময়দানে প্রমাণিত হবে, কয় না? ভুল কথা, ভুল কথা। আরে দুনিয়ার আদালতের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে, বিবেকের আদালতের মধ্যে স্পষ্টভাবে কোনটা হোক কোনটা না হোক সাব্যস্ত হইয়া গেছে লক্ষ লক্ষ বার। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ তার ইন্তেকাল হয়েছে, মজলুম ইমাম বুখারী মজলুম, এত বড় অপরাধী, সারা মানে মিরাকলস অফ হিউম্যানিটি, মানুষকে যা দেওয়া সম্ভব না নবী হইলে সম্ভব। ও নবীকে এত কিছু দেয় না আল্লাহ। এই একটা মাত্র ব্যক্তি আছে, তার প্রত্যেকটা জিনিস তার কারামত এবং তার মিরাকাল। বলেন সুবহানাল্লাহ। যেমন তিনি ইন্তেকাল করছেন, তাকে দাফন করা হয়েছে। এই দাফন করার পরে তার কবরের মাটিগুলো সব মিস্ক আম্বরের চেয়েও সুগন্ধিময় হয়ে গেছে। তাহলে পোস্টমর্টমের কিচ্ছা তো সবাই জানেন। একটা লাশ যদি মরে যায়, এখানে পড়ে থাকে, দুর্গন্ধ ছড়াইব, তো ছড়াইব না ছড়াইব না? কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ এই দেহ থেকে সুগন্ধি প্রবাহ হইতেছে। সত্য মিথ্যা কি এখনো বোঝা যায় না? এখনো বোঝা যায় না সত্য মিথ্যা? এটা কি, এই সুগন্ধি কি যেন বাতাস নিরপেক্ষ, এই সুগন্ধিও নিরপেক্ষ। ইহুদি মানে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই পাইছে। এই কবরের মাটি নিয়ে যাইতেছে, তো ওস্তাদের উপর তো ওস্তাদ আছে, দেখেছে আরে কবরটা খালি হয়ে যাবে, ওকে তো আরে কঙ্কাল দেখো দেখা যাবে, কি করা? তো উনি আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইমাম বুখারীর কবরটাকে তুমি হেফাজত করো। তো আস্তে সেই সুগন্ধি আপাতত স্থগিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটি কি আমরা একজনের কিচ্ছা না, বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী। আর আমি কিছু বলতে চাই না, এমনই জীবন করিবে গঠন। সুবহানাল্লাহ। এমনই জীবন করিবে গঠন, তোমার ভাগ্যেও যেন হয় এরকম মরণ। আমি ইমাম বুখারী রহমতুল্লাহ সম্বন্ধে আর বেশি আগাইতে চাই না। ধন্য ইমামের ধন্য কার্যাবলী, ধন্য তার উপহার। সারা বিশ্বে এই কিতাব মুখে 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 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বুখারী শরীফ, বুখারী শরীফ। কি শ্রদ্ধা! আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইমামের এই কাজকে কবুল করে নেন। আসল কিতাবে আইসা যায়, বুখারী শরীফের নিয়ম অনুযায়ী
কিতাব টু কিতাব, বাপ টু বাপ। এই কিতাবটার আগে দিয়া এই যে বাপ, এটার আবার বাপ আছে, এটার নাম হলো কিতাব। ওই কিতাবটা, এই কিতাবটা যে রদ আল জাহমিয়া, ওই কিতাবটার সাথে প্রথম যে কিতাব আছে কিতাবুল ইমান, বিরাট সম্পর্ক। কিতাবুল ইমান, ইমান হচ্ছে ব্যাপক। আজকে যারা নাকি ওই আস্তিক নাস্তিক বলে, ইমান হচ্ছে ব্যাপক। আর এই বাপটার কিতাবটা হলো তাওহীদ সম্পর্কে, একত্ববাদ। ইমানের জগতে একত্ববাদ হলো মানবের দেহের মাথার মতো। মাথা যার ঠিক নেই, তার যেরকম জীবন নাই, এরকমভাবে তাওহীদ এবং একত্ববাদ যার ঠিক নেই, তার ইমান নেই। মিলটা ফায়দা। বাপটার সম্পর্ক কি দেখেন, একবারে প্রথম বাপ বাদুল ওয়াহি, ওখানে যে হাদিসটা আসছে ওই হাদিসটা হলো মানব জীবনের আমলের সারাংশ হলো ইখলাস। নবীজি সাল্লাল্লাহু বলেন, আমার উম্মতেরা আমল তো করবা আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেই ভালো কাজে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকবে না, সেই ভালো কাজ করে জাহান্নামে যাইতে হইব। আর খারাপ কাজ করলে তো সীমায় নেই। তাহলে ওই বাপটাই ছিল আমলকে পরিচ্ছন্ন করার কথা। আর এই বাপটা যে আমরা নিয়ে বসছি, এই বাপটার মধ্যে হলো আমলকে ওয়েটফুল করার জন্য। কি সুন্দর মিল পেয়ে গেছে। আরেকটা সুন্দর মিল আছে, আমি খুব সংক্ষেপ বলতে, আমাদের কাউন্সিলের সব মানে কত বাইরে বুঝাইয়া এই অল্প সময়ের জন্য, আধা ঘন্টার জন্য আইসা যান চাষা, আধা ঘন্টার জন্য এসে তার প্রতি সময় ভয় লাগতেছে কোনো আধা ঘন্টা জানি কখন শেষ হয়ে যায় আবার। তো আমি এই শেষে একটা কথা বলেছি, বেশি কথা বলার সুযোগ নেই। এটা খুব সুন্দর একটা মজার জিনিস আছে হাদিসের মধ্যে। তিনটা আছে। একটা স্তরের নাম হলো মশহুর, একটা স্তরের নাম হলো গরিব, একটা স্তরের নাম হলো আজিজ। তো হাদিস শাস্ত্রের মধ্যে এরকম হয়ে পড়ে, বর্ণনা করতে করতে কোনো তবকায় আসা এই ইয়ের মধ্যে, এই রেসের মধ্যে আসা এক সদস্য, মানে মেন টু মেন, 1 to 1, একজন একজনের কাছে বর্ণনা করতেছে, তার ব্যাপকতা হারিয়ে যায়। এমন সুন্দর এক মিল এই শেষ হাদিসটার মধ্যে চারটা জায়গায় আজিজ, আর প্রথম হাদিসটার মধ্যে 4টা জায়গায় আজিজ। শেষটার হিসেব নেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু থেকে এই হাদিসটা শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, ওনার থেকে শুধু আবু যুরআ বর্ণনা করছে, ওনার থেকে শুধু উমর ইবনুল কাকা বর্ণনা করছে, ওনার সে থেকে শুধু মুহাম্মদ ইবনে ফুজাইল বর্ণনা করতেছেন। আজিজ এক সদস্য, 1 to 1, এক বর্ণনাকারী থেকে আরেক বর্ণনাকারী। আর 2 বর্ণনাকারী যদি হয় এর নাম গরিব, 2 অধিক 3 যদি হয়ে যায় মশহুর হয়ে যায়। তো এটা আজিজ পাওয়া গেল। আর প্রথমটা যে প্রথম হাদিসটা, এটা মুখস্থ শুনুন, প্রথম হাদিসটা যে আল্লাহ 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 হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে বর্ণনা করছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব, একজন আজিজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করছেন, একজন। এবার ওনার থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম যে নাকি উনি বর্ণনা করছেন, উনিও কি একজন। ওনার থেকে ইবনে সাঈদ আল আনসারী, উনিও একজনই বর্ণনা করছেন। এরকম 4টা স্তরে 4খানে আজিজ হওয়ার এরকম সুন্দর হাদিসের রহস্যের সমাহার আর কোথাও নেই। বস আমি এই দিকে শেষ করলাম, এখন মেন কিতাবের দিকে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কোরআনে কারীমের আয়াতের টুকরা যখন পাবেন, আয়াত যখন পাবেন, 3টা জিনিস একটা থাকতেই হবে। হয়তো তাওহীদ, একত্ববাদ প্রস্ফুটিত হইতে হবে, নয়তো রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল, এই কথা থাকতে হবে, নয়তো অল আখিরাত, নয়তো আখিরাতের কথা থাকতে হবে। এই আয়াতটার মধ্যে 2টা জিনিস ফুটে উঠছে, একত্ববাদ ফুটে উঠছে।
অসম্ভব কাজ আল্লাহ করতেছেন। 2 নম্বর একটা শুনতে উঠতেছে ইয়াউমিল কিয়ামা, আখিরাতের কথা। তো আমি একটু কথা না বলে পারি না। মানব সৃষ্টির মধ্যে কোরআন শরীফের 3টি আয়াত ধরেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 3টা আলম, 3টা জগৎ। একটা হলো এই দুনিয়ার জগৎ, দ্বিতীয়টা হলো কবরের জগৎ, তৃতীয়টা হলো আখিরাত হাসরের জগৎ। তো ইকরা বিসমিকা এটা হচ্ছে দুনিয়ার জগৎ। আল্লাহ পাক বলেন মানুষকে আল্লাহ পাক তৈরি করছেন এই মানে রক্তের মার্বেল থেকে। আচ্ছা, এই দুনিয়ার কথা হলো। আর কবরের কথাটা কি? কবর কথা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কবর জীবন। ও মানুষ, তুমি মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে তোমাকে তৈরি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে আবার মাটির পেটে আবার প্রত্যাবর্তন করাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ মানুষ তোমাকে আবার এই মাটি থেকে আমি পুনরুত্থিত করব। এটা কোন সময়ের কথা? এটা হলো তৃতীয় জগৎ, আখিরাত সম্পর্কে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই জিনিসটা ফুটে উঠছে এখানে। ওনাদাউল মাওয়াজিন কিসতাল ইয়াউমিল কিয়ামা। তো যে একত্ববাদকে মানবে অটো সিস্টেমে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদে ফুসিয়ে দিবে নবীজির কোলে, নবীজি ফুসিয়ে দিবেন আখিরাতের আকীদা রাখার কোলে। আল্লাহ পাক বলেন ওনাদাউল মাওয়াজিন কিসতাল ইয়াউমিল কিয়ামা। বাম দিক থেকে অনুবাদ, কিয়ামতের দিনের সৌজন্যে আমি নিরপেক্ষ মাপকাঠি দাঁড় করাবো হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। ওইটা কারো কথা শুনতো না। কম্পিউটার কি কারো কথা শুনে? থার্মোমিটার কি কারো কথা শুনে? এটা চলে তার গতিতে। ওখানের বিচারও হবে অত্যন্ত নিরপেক্ষভাবে। এটা কেন বলা হইতেছে? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখাইতেছে মানব জীবনের যেমন রয়েছে সমাপনী, সমাপ্তি, এরকম তার কিতাবটারও তো একটা সমাপনী আছে নাকি? এই সমাপনী গাইবে ওই সমাপনীর গান। ওনাদাউল মাওয়াজিন কিসতাল ইয়াউমিল কিয়ামা। ওই জমানার কাফেররা যে প্রশ্ন করত, বর্তমান জমানার কাফেররা যদি এই প্রশ্ন করে ফিজাইয়া মারা বলাইব। ওই জমানার কাফেররা বলতো মানুষের আমলের ওয়েট হইতে পারে না। মুতাজিলারা বলে ভার্বের ভার্ব এটার কোনো ওয়েট নেই, কাজের কোনো ওয়েট নেই। ইমাম বুখারী সেটার প্রতিবাদে বলতেছেন যে অবশ্যই তার কি আছে, ওজন আছে, ওয়েট আছে, এই জন্য পালিতে মাপা হবে। এই জমানায় কি এই কথা চলবে? এই জমানায় কি এই কথা চলবে? এই বলেন হাতের কবজাটার ওজন হইল বুলুক পেহলওয়ানের হাতের কবজাটার ওজন হইল 100 আর সেটি কুস্তিগিরি করত, কুস্তির তার ওয়েট হইল 5 মণ। সেই ওয়েট আসছে করতে গিয়ে এটা কি বুঝতে ওয়েট? তাহলে বুঝতে হবে পাওয়ারেরও কি আছে, ওয়েট আছে, ওজন আছে। তা আল্লাহ পাক তা বলো, আমি এই ব্যাপারে এখানে শেষ করলাম। ইমাম বুখারী যখন তো বলতেন ওয়ান্না আমালা বনি আদম ও কওলাহুম ইউজান, অবশ্যই বনি আদমের কাজকর্ম, কথাবার্তা সব কিছুর ওজন। তা আমি তো আবার একটু এলমে নাহুর লোক, এই জন্য আমি বলতেছি যে এর দূর কথায় সার্থ না, আরও কথা কম লাগবো। বনি আদমের আমল আর কোল না, বনি আদমের কথা বার্তা, আকিদা, চিন্তা, সব এগুলো সব কিছুকে মাপা হয়।
وقال مجاهد القسطاس العدل بالرومية رئيس المفسرين في التابعين ইমাম মুজাহিদ তিনি বলতেছেন কুস্তাস কুস্কিস বলে যে কুস্তাস এটা ইটালিয়ান একটা শব্দ, এটা হলো রুমি শব্দ। সেই রুমি ভাষার মধ্যে এই মাপার যন্ত্র, মাপার একটা বাটখরার নাম হলো মাপার, মানে মাপকাঠিকে বলা হয় কি কিস্ত। আর আমরা ক্যাসেট বলেন, কিস্ত থেকে আসছে। আমি এটা ডিকশনারিতে দেখে নিচ্ছি। এখন এখানে একটা প্রশ্ন হয় ইমাম বুখারীর উপরে, যে যদি নাকি এটা রুমি শব্দ হয়, কোরআনে কারিম না আরবি গ্যারান্টিয়ার? ভাষাবিদরা বলে কোনো ভাষায় যদি অন্য ভাষার শব্দকে তার অভিধানে গ্রহণ করে নেয়, তখন ওই ভাষার শব্দ হইয়া যায়, সুতরাং এটা পরে আরবির দ্বারাতে আবৃত হইয়া গেছে, বস ডেকোরেটেড বাই অ্যারাবিক। ويقال والقسط مصدر المقسط وهو العادل والقاسط فهو الجائز। ইমাম বুখারী রহমতুল্লাহ যেদিকে হাত দিয়েছেন সাকসেসফুল হইতে পারেন নাই, ওনার দরকার ছিল ওইটা সরফিদের কাছে ছেড়ে দেওয়া। সরফিরা বলে ভাষার মধ্যে একটা ব্যতিক্রম অলঙ্কার আছে, যেটা দিয়ে নাম রাখা হবে হইবে তার উল্টা। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। এরকম ভাবে কিস্তনটা জুলুমটা যখন বাবে ইফালে চলে গেছে, যখন আকসাটা ইউকসিত হয়েছে, তখন জুলুম পরিহার করার নামে দেয়া এসে গেছে সর্বে বাগাস। এই কথাটাকে এত লম্বা চূড়া বানায় বলে আমি এভাবে বলি, অনেক সময় সুলাসি মুজারাদের মধ্যে প্রশংসিত থাকবে, সুলাসি মাজিদের মধ্যে বর্জিত হবে। অনেক সময় সুলাসি মুজারাদে বর্জিত থাকবে, সুলাসি মাজিদের মধ্যে প্রশংসিত হবে। রেবা শব্দটা সুদ, সুলাসি মুজারাদে বর্জিত। তার বীজ যখন ভাবে তাফিলের মাস্টার কবে, তখন নন্দিত, গৃহীত, সাধিত। এরকমভাবে জাউর এবং এরকমভাবে ডায়ের মাসালা, এরকম কাসেট এবং মুকসিতের মাসালা বস এক জগৎ শেষ। হাদদাসানা আহমদ ইবনে আশকাব ক্বালা হাদদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারাহ ইবনে কাকা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে চয়েস করলেন। কেন? এই সেই মহাজন যার জীবনটি করেছিলেন বিসর্জন। কি জন্য, কিভাবে তিনি করতে পারেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণী অর্জন। তিনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন প্রতিটি মানুষকে, সবাই যেন ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন তার জীবনটাকে যেন ইলমে হাদিসের চয়নে অন্য শোনে সে যেন উৎসর্গ করতে পারে। নবীজি বলে গেছেন, আগে আপনার আমলের ক্যানভাস, তারপরে আমলটা। বলেন সারা পৃথিবীতে এমন দুটো শব্দ বলেন যে দুটা শব্দে সারা বিশ্বটাকে দখল করে রাখছে। এরকম দুটা শব্দ বলেন যে দুটা শব্দ বিশ্বটাকে দখল করে রাখছে। একটা শব্দের নাম হলো মহব্বত আর মায়া, আরেকটা শব্দের নাম হলো রহমত আর দয়া। একটু সুবহানাল্লাহ বলেন না, কি ঘুমাইছে গেল নাকি? একটা শব্দের নাম মায়া, আরেকটা শব্দের নাম দয়া। মায়া থাকবে যেখানে, দয়া আসবে সেখানে। ঠিক কিনা বলেন? আমরা আমল করি, ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছু করি আল্লাহর মায়ায়। তো মায়া আছে যেখানে, দয়া আছে সেখানে। দেখেন এই হাদিসের মধ্যে দুইটা শব্দ, কালেমাতানে হাবিবাতান, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান,
খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এমন দুইটি কলেমা রয়েছে যেটা আল্লাহ মায়ার। কার কাছে? ইলার রহমান, আল্লাহর কাছে। এই দুইটা কলেমা বলতে সহজ, এই দুইটা কলেমা বলার সাথে সাথে তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কারণ এই দুটি কলেমা যখন আল্লাহ শুনবেন, ওই দুটি কলেমার জন্য আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন। এই কলেমা তানে হাবিবাতানি ইলার রহমান। শ্রোতা কইতেছে কত কঠিন জানি কলেমা দুইটা। নবীজি আবার বলছেন, ডরাইও না উম্মতরা, আবার খফিফাতানি আলাল লিসান। সন্তান ওজনে ভারী, কিন্তু মায়ের বুকের মধ্যে সন্তান থাকলে মায়ের বুকে ভারী অনুমান হবে না। ও বান্দা, তোমার জবান বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য। তুমি যখন তোমার এই জবানে আল্লাহর জিকির লইবা, মায়ের কোলের সন্তানটা যেরকম হালকা, এই জিকিরটা তোমার জবানের জন্য হালকা হইল। খফিফাতানি আলাল লিসান। ফালিতে চলে শিব, বলেন এই শিব যখন স্থলপথে চালাই দিতে চাইবেন, রোডে দিয়ে যাইব, আরে যাইব তো নাই, রাস্তাটাই শেষ। কিন্তু এই শিব যখন সাগরে ছাইড়া দিবেন, ও সাগরও আনন্দিত হইব তারে ভাইয়া, আর সেও সাগরের ভাইয়া কি আনন্দিত হয়। খফিফাতানি আলাল লিসান। কয়ে সাকিলাতানি ফিল মিজান। তরজমাতুল বাব, সাকিলাতানি ফিল মিজান। ও আমার উম্মতেরা, ওই দুইটা কলেমার 3 নম্বর বৈশিষ্ট্য হলো হাসরের ময়দানের পাল্লায় যখন লওয়া হবে, অনেক ওজনই হইব। আমি তো কই আর শুধু ওজনই না, শুধু ওজনই না, পাল্লি তোমরা লাইন ছিঁড়ে যাইব। আর সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহকে বহন করবে এই পাল্লি কোথায়? সাকিলাতানি ফিল মিজান। হ্যাঁ, ওজনে কম হবে। আধা কেজি হীরার দাম কত? সাকিলাতানি ফিল মিজান। ওজনে কম হলেও মূল্যে অনেক বেশি, মানে অনেক বেশি। এত ক্যানভাস করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ যেই জবান ওই দুইটা বাক্যকে ধারণ করবে, জবানটা সাথে সাথে সুবহানাল্লাহ। কয় ঘন্টা লাগে? মিষ্কাম্বরের সুগন্ধি কাপড়ের দেহকে যখন পায়, কয় ঘন্টা সময় লাগে সুগন্ধিময় করতে? কতক্ষণ লাগে? 3 সেকেন্ড। এরকম দুই কলেমা যখন জবানে উঠানো হবে, আল্লাহ ওই জবানের সমস্ত বৈশিষ্ট্য পাল্টে যাবে, এটা বেহেশতি হয়ে যাবে। এই জবান যখন কবরে যাইবে, মান রব্বুকে আবার জিজ্ঞেস নাকি? এই সাইন কেউ এই কথা বলে না যে উনি কি কয় কবরে কি জিজ্ঞেস নাকি? আমি হাদিসের ছাত্র, কিন্তু ওই গুরুপুর ঠিক করে রাখছি ইমাম নবী থেকে। কবরে তো মান রব্বুকা সবাইকে জিজ্ঞেস করা হবে না, শহীদকে জিজ্ঞেস করা হবে না। মান রব্বুকা যে MA পাস করছে তার নিয়ে জিজ্ঞেস বলে সাই ABC কত? এরকম ভিন্ন একটা গ্রুপ আছে। আমি সময় বাইরে দেবে কইলাম না, একটা গ্রুপ নীরব সময় আইসেন বলে দিব ইনশাল্লাহ হাদিসের আলোকে এই লোকদেরকে কবরে মান রব্বুকা জিজ্ঞেস করা হবে না। কিসের আলোকে বললাম?
হাদিসের আলোকে আবার নতুন নতুন অনেক ভদ্র ভাইয়েরা আমার আছে, এরা কইল কই থেকে কইল না হাদিসের আলোকে। আচ্ছা হুজুর সাহেব বললেন কলেমা দুইটা শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে রাখবেন, বড় ব্যারিস্টারের কাছে গেছেন, অপরাধ কইল বস কোর্টের থেকে সেটাই বলবেন, বেজাইল্লা উকিলের কাছে গেছেন, আপনি নিরে অপরাধ হইও ধরা খাইবেন। কথা ঠিক নি নাকি? তো ঠিকে তো অস্তে হয় কা, ওই নির্বেজার কথার মধ্যে ঠিক অস্তে হয়, আর বেজাইল্লা কথার মধ্যে ঠিক জোরে হয়। সিটি গোল্ডের ক্যানভাসার লাগে। আল্লাহ 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 আমাদের সকলকে কবুল করো। আল্লাহ সকলকে বুখারী শরীফের ছাত্র হিসাবে কবুল করে নিও। এখন শুনেন, বড় অ্যাডভোকেট একটা রাস্তা শিখিয়ে দিব। আমি তো এইভাবে করি, আপনার হাদিসের 43 বছরের প্রভাষক, একদম বাংলাদেশের ধরেন আপনার ক্যাডেট কলেজ এরকম ফরিদাবাদের থেকে স্টার্ট, এখানে ফিনিশ। বুড়িগঙ্গা থেকে ইসলামের খেদমত শুরু করছি, তোর আগে ঠেকছি। যেটা বলবো আমি এইভাবে বলি যে আমি আজকে যে ওয়াজ করবো এটা আপনি আমল করবেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি জানা চিকিৎসা। বাহ, ব্যারিস্টার আপনাকে একটা রাস্তা দেখাইবে, আমি তো টিকিট নিয়ে চাইব, পরে আপনার মাথায় ফাঁকা করবে আর করবে স্যার আমার লিখে দোয়া করে, আবার টিকিট চাইব। বলেন সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এরকম একটা ব্যবস্থা করে দিলে কিরকম হইব? কাউন্সিলর যে একটা সবার ব্যবস্থা করে দিল, আঙ্গ ছাত্রকে থেকে কাউন্সিলর কষ্ট বেশি করছে, দোয়া করবেন। যে করে দিল ওর রাস্তাঘাট সব তো করছে, ও যদি জান্নাতের একটা কাজ না করে হেঁটে অর্ধেক করতেছে পুরা বাজার। তো আজকে যদি আমি যে টিকিটটা দিতেছি কাউন্সিলরের পরিচালনা, এটা কাউন্সিলরের কাজ তো নাকি? হ্যাঁ, এই টিকিটটা লইবেন, চলেন আপনার জান্নাত, চলেন আপনার জান্নাত। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন। এই পর্দার মা বোনেরা, এদিনের এই পর্দার আমার মা বোনেরা যা সাহায্য করে এই মসজিদ মাদ্রাসাকে, আল্লাহ আপনারা শুনেন, আপনারা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু একটু অর্ধেক। এইটা যদি 100 বার পরে 2.5 মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে, গড়ি দিলে দেখছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিতাবুদ দাওয়াতে, বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতে আছে, যেটা হাসিয়ার মধ্যে আনা হয়েছে। আমার থেকে বলতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু 100 বার পড়বা, তোমার সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। কি টিকিটটা পাইছেন না? ভালো নাই। আমি যে কিতাব নিয়ে পড়ছি, এই কিতাবের টিকার মধ্যে লেখা আছে, আর এই কিতাবের মেইন জায়গা তো আছে কিতাবুদ দাওয়াতে। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন?
সবাই বলেন অ্যাটর্নি জেনারেল। বলেন কি হবেন? অ্যাটর্নি জেনারেল। নম্বর দিবেন জান্নাতের। মানে তারে বাবা, শেখ সাদি কি সুন্দরভাবে বলতেছেন, কে গম দেওয়ারে উম্মতরা, কে গম দেওয়ারে উম্মতরা, কে দারাদ তু পুষতে বা, কে গম দেওয়ারে উম্মতরা, কে দারাদ তু পুষতে বা, che bagas maut je bahrara ke basajan he kushte ba। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহকে আটকাইছেন, জানেন তো আশেক মানুষের জগৎ নাকি আল্লাহকে ধরে বসছেন কি। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, যেই উম্মতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মতের জন্য ভয়ের কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। যেই উম্মতের রাখাল হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মতের ভয়ের কিছু নাই। যে নৌকার মাঝি হবে স্বয়ং নূহ আলাইহিস সালাম, সেই নৌকার প্যাসেঞ্জারদের সাগরের ভয়ের কিছু নাই। বুঝেন তো নাকি? আরে তুফান ফাটাইবে আল্লাহ, নূহ আলাইহিস সালামকে ফাটাইছেন আল্লাহ। কিস্তির মাল্লা হযরত নূহ আলাইহিস সালাম। এখন নূহ আলাইহিস সালাম এই নৌকা চালাইবেন, আর এই নৌকার প্যাসেঞ্জাররা দরিয়ার মধ্যে ডুবিয়া মরিবেন, তা হইতে পারে না। এরকম ভাবে যে উম্মতের কান্ডারি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মত নবীর সাথে একটু কানেকশন রাখলে, সেই উম্মত যদি এমন জিনিস নিয়ে হাসরের ময়দানে উঠে, নবীজি দেখে দেখে বলবে তুই আমার সেই আশেক উম্মত। কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাহলে কি পাইলাম আজকাল ঘন্টায়? কি পাইলাম? আমি ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আজকের এই তকরিরটাকে আপনি ধরে রাখবেন। আপনি বুখারী শরীফের ছাত্র হিসেবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে পুনরুত্থিত হবেন ইনশাআল্লাহ। এই হাদিসটার উপর আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 subhanallah wa bihamdihi, 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 subhanallah wa bihamdihi। 2-2.5 মিনিট লাগে, ঘড়ি ধরে দেখছি। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। শুনেন, ভিআইপি নবীর আমরা ভিআইপি উম্মত, আমরা কিরুম্মা নবীর কিরুম্মা উম্মত, আমরা এই দূর করি বলে আমরা হাসরের ময়দানে নাজাত কিল্লা পাই। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কি আর কিছু করণ লাগবো না? আরে এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গানটা ধরে আমরা সব করে। আপনি চিন্তা করেন কেন? আপনি চিন্তা করেন কেন? একটা মানুষ জীবন যাপনের জন্য হাজার রকমের ভায়া লাগে, ভায়া লাগে নিয়ে লাগে না? দেখা যায় যে আপনি 100টা ভায়া নিয়ে উঠছেন, 100টার মধ্যে প্রথমটা আপনার কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাও ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিল সাইদ, ফারিকুন ফিল জান্নাহ। তো আমাদের এই সব কওমি মাদ্রাসা সামান্য একটু আমরা একটু এই আজানটা দিবেন 10 মিনিট পরে, আমরা এই দোয়া করিয়া করে দিব, আজান দিব, নামাজ পড়ব, নামাজ 8:30। আমরা এতিম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমরা এতিম। বড় বড় আলেমরা দুনিয়ার থেকে চলে গেছে,
এই আলিমে হাদিস কারা রক্ষণাবেক্ষণ করবেন সেটা আল্লাহ জানে। এই কওমি মাদ্রাসাগুলো হল হাদিস শিক্ষার, তফসির শিক্ষার, ফিকহ শিক্ষার গোড়া। বড় বড় ইংরেজরা লিখে গেছে যে আমরা স্টাডি করে দেখছি দেওবন্দ হইল ইসলামিক হাই থট। এই হাই থট বাই দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট, টু দ্য গভর্নমেন্ট, জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণ দ্বারা প্রতিষ্ঠিত, জনগণ দ্বারা পরিচালিত। এটার সাথে আমরা সবাই জন্ম থাকি, ঠিক আছে? এটার সাথে আমরা সবাই জন্ম থাকি। একটু দূরে শরীফ পড়েন, আর বেশি কিছু করার সুযোগ পাইলেন না। বরেণ্য বক্তারা আসতেছে। হলমাল্লা মুফতি নাসিরুদ্দিন সাহেব আল্লাহ সৃষ্টিকারী বক্তা আইসে গেছেন আল্লাহ রহমতে। মামা ইহাইয়া মাহমুদ সাহেব রওনা দিচ্ছেন আল্লাহ রহমতে, ইহাই মাহমুদ আইসে গেছেন। আপনারা ইনশাআল্লাহ প্রাণ বইলা বয়ান শুনতে পারবেন। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলতেছি, সবাই কান দিয়া শুনবেন। কাউন্সিলর সাহেব আপনাদের কল্যাণে, আপনাদের জীবন সুন্দর করার জন্য এই ধর্মীয় আয়োজন করে দিচ্ছেন আল্লাহর রহমতে। কওমি মাদ্রাসা খোলার পরে, কওমি মাদ্রাসা খোলার জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এই কওমি মাদ্রাসার একটা সন্তানের করুণা হয়নি, লক্ষ লক্ষ ছেলে। এই কওমি মাদ্রাসা যেখানে থাকবে সেখানে না আসমানি বেদি না জমিনি বেদি আসবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের এখন কি বুঝতে কষ্ট নাকি? এখনো বুঝা যায় না? রাস্তার মধ্যে যে মানুষটার মধ্যে মোটা তাজা, এটার কোনো রূপ টুক নাই, এটা মনে করেন কওমির সন্তান। চিল্লিয়ে চিল্লিয়ে বলি, সব জায়গার যাই বলি, কি মিয়া এই আমার ছাত্র ইংরেজি শিক্ষিত, এই মিয়া 43 বছর বয়স, গাল মুখ ভাঙিয়ে গেছে। হুজুর ও আল্লাহ লাগিয়ে গেছে, স্বাস্থ্য কি? আমি বলি, বেটা চেহারা চোখ দেখলে বুঝি কি খাস আর কি করিস। কওমি মাদ্রাসা যেখানে, সেখানে নেশাবানি নাই, ঘুষখতি নাই, অন্যায় কিছু নাই, অনেক কথা বলাও যায় না। তো সবাই কওমি মাদ্রাসার সাথে সবাই লাগা হন। এই বুখারী শরীফের এই দোয়ায় আমার মা বোনরা সবাই শরীক হন, মা বোনরা সবাই শরীক হন, সবাই দোয়া করেন। হাতুল আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين ويا أرحم الراحمين الله আল্লাহ আপনার মুহাম্মদের করে হাত তুলেছি। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব বুখারী শরীফ আমাদের সামনে রয়েছে। মাওলা আপনার দরবারে হাত তুলেছি। মাওলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করিয়া দিন। বুখারী শরীফের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন। মাওলা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেশি বেশি দুরূদ পাঠের উসিলায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সামিয়ানার নিচে আমাদেরকে কবুল করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই বুখারী শরীফের মাওলা শ্রোতা হিসাবে যারা আজকে শামিল হয়েছেন, অথবা দোয়া লওয়ার জন্য যারা শামিল হয়েছেন, সকলকে মাওলা এই নবীজির হাদিসের ছাত্র হিসাবে, বুখারী শরীফের ছাত্র হিসাবে, এই সিয়াসিতার ছাত্র হিসাবে কবুল করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী মাওলা শাইখুল মাশাইখ শাইখুনা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা এতিম হয়ে গেছি। মাওলা মাওলা জান্নাতে শেখের উচ্চ মাকাম হিসেবে কবুল করিয়া নেন। ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ শেখুল ইসলামের মহব্বতের উসিলায় আমাদের সকলকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ
এই এলাকায় এসে যেসব মুরব্বিয়ানদেরকে পাইছিলাম, আলহাজ সফদর খান সাহেবকে পাইছিলাম, সুলতান চেয়ারম্যান সাহেব মরহুমকে পাইছিলাম, আব্দুল সামাদ মরহুমকে পাইছিলাম, শকুর আলী সাহেব মরহুমকে পাইছিলাম, হাজি সলিমুল্লাহ সাহেবকে পাইছিলাম, জুলহার সাহেবকে পাইছিলাম, আল্লাহর অনেক মুরব্বিয়ানদেরকে মাওলা পাইছিলাম, কালু খান সাহেবকে পাইছিলাম, মাওলা জলিম মামাকে পাইছিলাম, আরও অনেক মুরব্বিয়ানদেরকে পাইছিলাম। মাওলা তারা চলিয়ে গেছে, তাদেরকে জান্নাতবাসী করিয়া দাও। মাওলা আমাদের কমিটির অনেক মুরব্বিয়ান চলে গেলেন, মাওলা ইঞ্জিনিয়ার আমরতুল্লাহ সাহেব চলে গেছেন, জান্নাতবাসী করেন মাওলা। আব্দুল রৌফ সাহেব মাওলা 11 নম্বর রোডের রৌফ সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করিয়া নেন। আলহাজ মুস্তুর রহমান ভূঁইয়াকে জান্নাতবাসী হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ ওলিউল্লাহ মুন্সিকে জান্নাতবাসী হিসেবে কবুল করিয়া নেন। আলহাজ কাসেম হিনুলাকের কাসেম ভাইকে মাওলা জান্নাতবাসী হিসাবে কবুল করিয়া নেন। আরও যারা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন, আমাদের বাহুদ্দিন বাবুল সাহেব আমাদেরকে সারিয়া চলে গেছেন, আরও এই এলাকার যত মুরব্বিয়ানরা গেছেন, মাওলা সকলকে জান্নাতবাসী হিসাবে কবুল করিয়া নেন। ইয়া রব্বাল আলামিন, এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ আলহাজ জালালউদ্দিন অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। আল্লাহ এই মাদ্রাসার বহুত সাহায্যকারীরা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ এই তামিলের কাজ নির্মাণের কাজে যারা বলিষ্ঠ ভূমিকা রাখছেন মাওলা, কেহ অর্থ দিয়ে সাহায্য করছে মাওলা, কেহ দুটা কথা দিয়ে সাহায্য করছে, কেউ শারীরিকভাবে সাহায্য করছে। আল্লাহ আমাদের আলহাজ আফসালউদ্দিন খান সাহেব, তাঁর সহযোগী যারা আছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দাও এটাকে 10 তলা করার জন্য, এরকম আরো প্রতিষ্ঠান গড়ার জন্য তৌফিক দান করো মাওলা, দান করো মাওলা। আল্লাহ আমার এই ছাত্ররা বাবারা বুখারী শরীফ পড়ছে যারা দাওরা হাদিসে এই বছর তাদের সকলকে বুখারী শরীফ ওস্তাদ বানিয়ে দাও। আল্লাহ জামিয়াতুস সাহাবাকে কবুল করিয়ে দাও। আল্লাহ বিশ্বের সমস্ত অসুস্থদেরকে সুস্থ করিয়ে দাও, করোনা ব্যাধি দূর করিয়ে নাও। আমাদের কাউন্সিলর সব দোয়া চাইছেন মাওলা, প্রধানমন্ত্রীকে মাওলা সুস্থতা দান করো। আল্লাহ 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 প্রধানমন্ত্রীর সহযোগী যারা আছে সকলকে বিশেষভাবে মাওলা সুস্থতা দানের জন্য কাউন্সিলর সব দোয়া চাইতেছেন। আল্লাহ সুস্থতা দান করেন, আমরাও চাইতেছি মাওলা সুস্থতা দান করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস। অনেকের নাম স্মরণে নাই, আল্লাহ তাদের মনের আশা পুরা করিয়া দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করছে তাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ জামিয়াতুস সাহাবার উস্তাদ, ছাত্র, শিক্ষক, দাতা যত আছে মাওলা সকলকে কবুল করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম। আলহামদুলিল্লাহ। আজান দিয়া জামাত ওই তো জামাত ঠিক 8:30টায় হবে, আমরা 8:30টায় আলহামদুলিল্লাহ, এখন আজান হবে। আজানের 10 মিনিট পর পরে আমাদের জামাত শুরু হবে। জামাত মসজিদ